আমাদের এই রাস্তা কোনো কাজ হয় না, কাদো, মনে গাড়ি ঘোড়া চলে না, মনে করো টলি, মনে করো ভ্যান, এলাতে আমরা ধান রুপাতে পারি না, আলু এটি কাদার সময় আর দেখেন ব্যাংক, আজও আমাদের এই ব্যাঙ্কই আছে কান্দে, আমাদের জন্মদিনে এই ব্যাংক ছাড়া আর কাঁধে বেচতে পারি না, আমরা টলিত করে ভ্যানে করে ধান চাউল বেচতে পারি নাকি ধান বেচতে পারি না। কখনো কখনো আসতে আসতে যখন পিছলায় পড়ে যায় কাপড় চোপড় মাগা যায় আবার বাড়ির যাওয়া নাগে। তোমরা কি চাও আসলে? আসলে আমরা চাই রাস্তাটা একটু ভালো কাজ হোক, আমরা যেন স্কুলে ভালো মতো আসতে পারি। আমাদের রাস্তার তো সমস্যা আমরা সরতে দেখতেছি জন্মের পর থেকে, রাস্তার সমস্যা অনেক, যেহেতু রাস্তা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তো কোনো কিছুই নাই, রাস্তাঘাটে তো চলা অসম্ভব হয়ে যায়। আর বিশেষ করে আমাদের তো ধান চাল আসলে এবং আলু টাল আসলে অর্ধেক দামে বিক্রি করা লাগে এই রাস্তার কারণে। অনেক দিন থেকে 95 সালে আমি এখানে ঢুকছি, তারপর থেকেই দেখি যে এই রাস্তার কোনো কাজ হয় না। অনেক জননেতারা এসে বলে যে রাস্তার কাজ হবে, আসলে হয় না। এই ছাত্রছাত্রীরা আসতে পারে না, যদি একটু বর্ষা হয় বা বৃষ্টি হয় তখন আর স্যান্ডেল কেন এমনিতেও আসা অসম্ভব হয়ে পড়ে। এই যে পাশের যে পুকুর, এই পুকুরের পানি রাস্তার উপর দিয়ে চলে যায়। ছাত্রছাত্রীদের আসার সমস্যা, শিক্ষকদের আসার সমস্যা, মোটরসাইকেল রেখে আসা লাগে রাজাবিরাটি। তা আমরা প্রশাসনকে এবং জনপ্রতিনিধিকে আহ্বান করতেছি যে যেভাবেই হোক রাস্তা যেন সংস্কারটা হয়। আমাদের এই রাস্তাটা খুব অবহেলিত পড়ে আছে এই জায়গায়। আমাদের পাশে আছে জয়পুরহাট ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্টের যেমন ভাটাহাট, তেলিহার, কণ্ঠ, পাইকপাড়া, মুসলমান, এই রাস্তাটা শর্ট রাস্তা আমরা যাই বা আমাদের রাজাবিরাট বাজারে। এই রাজাবিরাট বাজারে যত আফসোসী আবাদ আছে তারা আনতেও পারে না, যাইতেও পারে না, এবং আমাদের এই গ্রামের যে ধান চাল আলু গম এগুলো বিক্রি করতে পারি না। এগুলো বিক্রি করতে পারি না কী কারণে? সেটা হলো এই রাস্তার কারণে। রাস্তা যদি আমাদের পাকা হতো কিংবা হিয়ারিং হতো তাহলে যানবাহন চলাচল ভালো হতো। যে রাস্তার অবস্থা, এই অবস্থা যদি যারা অসুস্থ রোগী হাসপাতালে নিয়ে যাওয়ার গেলে ওই ঘাড়ে করে বা খাটে করে নিয়ে রাস্তার মোড়ে নিয়ে যাওয়া লাগে, পাকা রাস্তা ওখান থেকে তখন গাড়ি কেনা, এখানে কোনো গাড়ি গাড়ি ঢোকে না, এই অবস্থা। কিন্তু এই জিনিসটা আমাদের দুর্ভোগটা কতদিন যে শেষ হবে এটা তো নিজে জানতেছি না। আপনাদের দাবি কি আসলে? আমাদের দাবি এই রাস্তাটা যদি কোনো কর্তৃপক্ষে বা সরকারের পক্ষে যদি সম্ভব হয়। রাস্তা দিয়ে আসি, যদি বৃষ্টি হয় তাহলে আমাদের স্কুল আসতে খুব কষ্ট হয়। আমাদের বাসা ওই দূরের গ্রামে, তো সাইকেল নিয়ে আসি, যেদিন বৃষ্টি হয় সেদিন আর সাইকেল নিয়ে আসতে পারি না, হাঁটা আসাও খুব কষ্ট হয়, জুতা হাতে নিয়ে আসতে হয়, এত অবস্থা খারাপ। এই রাস্তাটা বোধহয় এর সাথে আর আগে থেকে বোধহয় আমরা ছোট থেকে দেখেছি এই রাস্তা খারাপ। এই রাস্তা এই যে যাই যখন এমপি হয় আসা ওয়াদা করে এই আমরা হলেই দিয়ে দেবো, বুঝলো, এই কয়া ভোট হয়ে গেলে আর নাই, বুঝলো। এইভাবে আমরা আজ প্রায় শুরু থেকে আজ বয়স কত হয়ে গেল এই পর্যন্ত আমরা ভুগ দিচ্ছি খালি। তাহলে আপনি হিসাব করেন, কষ্টের শেষ নেই। না কষ্টের শেষ। আমরা আর কিছু আমরা রাতে আজি কালী তাহলে আমাকে এখনো আর দেখাই ভাগ্য হলো না।